আজ আমি একটু বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এখন আমি বলবো না, আমি আগে গাড়ির থেকে নামি, তারপর তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ দেখো, আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। দেখো, আমি টোটোতে উঠে গেছি। টোটো করে আমি যেখানে যাব সেখানে যাচ্ছি। চারিদিকের দুধারে দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর ঘর থেকে বেরোলাম। আর সব সময় মনে হয় একঘেয়ে জীবন, কাজকর্ম থেকে একটুখানি মাঝে মাঝে বেরোলে হয়তো মনের দিক থেকে মনটাও ভালো লাগে, আর একটু আলাদা একটা শান্তিও পাওয়া যায়। তাই আজ আমি বেরিয়ে পড়লাম। আর তোমাদের এখন আমি বলি, আমি চলে এসেছি হালিশহর ক্রেক পার্কে। এই পার্কটা যারা হালিশহরে থাকো তারা নিশ্চয়ই দেখেছো। আর এই পার্কটা সত্যি খুব মানে মানে খুব ভালো লাগে এই পার্কটাতে আসলে, কারণ সামনে গঙ্গা তো। আর আমি দেখো প্রথমে ঢুকেই গঙ্গার ধারে চলে যাচ্ছি, কারণ গঙ্গা দেখতে আমার খুব ভালো লাগে। গঙ্গা, সমুদ্র, জল দেখতে আমার ভীষণই ভালো লাগে। তাই আমি সবার আগে গঙ্গাকে দর্শন করে তারপরে পার্কটাকে ঘুরবো। তাই আমি গঙ্গার সামনে দাঁড়িয়ে পড়েছি, গঙ্গা দেখছি। আর একটু আগেই শুনেছি এখানে জোয়ার হয়ে গেছে, তাই গঙ্গার উপর দিয়ে দেখো অনেক গাছপালা ভেসে ভেসে যাচ্ছে, দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর এই রেলিংয়ের ধারে সবাই এসে দাঁড়ায়, আবার অনেকে বসেও পড়ে। আর গঙ্গার উপর দেখো সূর্যের আলো পড়েছে। আমি একটু বেলা বেলা থাকতে থাকতেই গেছি, যে অনেকক্ষণ বসবো, দেখবো। আর সন্ধে করে গেলে পরে কিছুই দেখা যাবে না, গঙ্গার দৃশ্য দেখা যাবে না। দেখো গঙ্গায় লঞ্চও যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে গঙ্গার দৃশ্য। আমি তো খুব ভালোবাসি মানে সমুদ্র, গঙ্গা, জলের দৃশ্য দেখতে। তাই আমি একটুখানি মন দিয়ে তাকিয়েও আছি। খুবই খুবই ভালো লাগছে। একঘেয়ে জীবনের থেকে মাঝে মাঝে একটু বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে। তাই ভাবছি আজকে একটু কেক পার্ক থেকে ঘুরেই আসি। এই পার্কটা হচ্ছে একটা ফ্যামিলি পার্ক। আর এই পার্কে সবাই আসে, ছোট বড় বয়স্ক সবাই আসে। আর আমি যখন এসেছি দেখো পার্কে কিন্তু কোনো মানে ধরতে গেলে কেউই নেই, দুই একজন হয়তো আছে। আমি একটু বেলা বেলা থাকতেই চলে এসেছি, কারণ অনেকক্ষণ বসবো, দেখবো। আর দেখো চারদিকে কি সুন্দর কাটিং করা গাছগুলো রয়েছে। আর কিছু দূর অন্তর অন্তর বসার এই সিঁড়িগুলো করেছে, মানে বসতেও যেমন ভালো লাগছে, আর গঙ্গা দেখতেও তেমনি ভালো লাগছে। কিন্তু কি বলো তো, খুব রোদের তাপে মানে গঙ্গার দিকে তাকানো যাচ্ছে না। তাই আমি সানগ্লাস সাথে করেই এনেছিলাম, একটু সানগ্লাসটাও পরে নিলাম। বেশ এখন মনে হয় ভালো লাগছে, চোখে ঠান্ডাটাও লাগছে, বেশ ভালোই লাগছে, চোখে আর রোদটা লাগছে না। তাই গঙ্গা দেখতে দেখতে আমি আজকে পার্কটা পুরো ঘুরে নিচ্ছি। আর অনেক দিন ধরেই ভাবছি এই পার্কে কবে আসব, তাই আজকে আমি চলেই আসলাম। আর তার তোমাদের কাছে এই পার্কের ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখো কেমন লাগে। আর তোমরা যারা ধারে কাছে আছো তারাও নিশ্চয়ই পার্কে এসেছো, দেখেছো। আমিও পার্কের ধারে কাছেই থাকি, কিন্তু আমার আসা হয় না। তাই যখন মনের মধ্যে একটা মানে মানে একটা কেমন যেন কাজ করতে করতে যেন একঘেয়ে লাগে, তখন মনে হয় যাই একটু কেক পার্কে ঘুরে আসি, কারণ এই পার্কে সবাই আসতে পারে। আর সামনে গঙ্গা আছে বলে আরও বেশি ভালো লাগে। আর পার্কে এত গাছপালা, এত সবুজ গাছপালা। আর আমি দেখো কি বোকার মতন একটা সবুজ শাড়ি পরে এসেছি, এদিকে সবুজ গাছপালা, আবার আমি সবুজ শাড়িও পরে এসেছি। আর এত সুন্দর গাছপালা, গাছপালায় যেন পার্কটাকে সাজিয়ে রেখেছে। সত্যি না আসলে না দেখলে বোঝা যায় না। আর মাঝে মাঝে আমি গঙ্গার জলও আনতে আসি, তখন কিন্তু পার্কে আসতে পারি না, গঙ্গা জল নিয়েই বাড়ি চলে যাই, কারণ আমার বাড়ির কাছেই গঙ্গা। তাই মাঝে মাঝে গঙ্গাতেও আসি, গঙ্গা স্নানও করে যাই। আর পার্কের মাঝখানটাতে আমি চলে এসেছি। পার্কে যখন এসেছি সম্পূর্ণটাই তো ঘুরে ঘুরে দেখব। পার্কের মাঝখানে দেখো কত সুন্দর একটা জায়গার মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, সত্যি খুবই ভালোই লাগছে। আমিও চারদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম, ভাবছি বসবো কি বসবো না।
কারণ আমি যখন এসেছি তখন কিন্তু তেমন একটা লোক নেই, কিন্তু সন্ধ্যের সময় কিন্তু লোকে লোকারণ্য হয়ে যায়। কারণ এই পার্কটাকে এতই সবাই পছন্দ করে যে এই পার্কে প্রত্যেক দিনই এত লোক হয়, ছোট বড় বাচ্চা সবাই এই পার্কে আসে। আর আমিও তাই এসেছি। দেখো কত সুন্দর এই মাঝখানে গাছগুলো রয়েছে। আর আমি ঘুরতে ঘুরতে ভাবছি একটু বসে পড়ি, কারণ অনেকটাই তো হাঁটলাম, হাঁটতে হাঁটতে পা দুটোও ধরে যাচ্ছে। আর এই পার্কে কি বলো তো, এই উঁচু নিচু সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে ভেঙে গঙ্গার সামনেটা যেতে হয়, আবার সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। তাই ভাবছি একটু বসে নিই। আর এখান থেকেও দেখো গঙ্গা দেখা যাচ্ছে, এখান থেকেও কিন্তু গঙ্গার দৃশ্যটা বেশ ভালোই লাগছে। আর আমি কিন্তু এখনও কিন্তু সানগ্লাস খুলিনি, কারণ ভীষণ রোদ, চোখটাকে তো বাঁচাতে হবে বলো। তাই আমি একবার সানগ্লাস খুলছি, একবার পরছি, এই আর কি করছি। বেশ ভালোই লাগছে, মজাই লাগছে, খুব মজা হয়েছে। পার্কে এসে আমি আর আমার মেয়ে এসেছিলাম, সত্যি দুজনে এত আনন্দ করেছি না। এই দেখো আমি আবার গঙ্গার ধারে চলে গেছি। এই গাছপালার আড়াল থেকে গঙ্গাকে দেখতে বেশ ভালোই লাগছে। তাই ভাবছি এখান থেকে একটু গঙ্গাকে দেখি, কারণ তখন তো রেলিংয়ের সামনে বসে গঙ্গাকে দর্শন করেছি, এবার একটু দূর থেকে গঙ্গাকে দর্শন করছি। সত্যি মা গঙ্গা আমার বাড়ির সামনেই আছে, কিন্তু আমি দেখো সবসময় কিন্তু এই পার্কে আসতে পারি না। আজকে অলরেডি চলেই আসলাম, বেশ ভালো লাগলো। মনের দিক থেকে সত্যি একটা আলাদা শান্তি অনুভব করছি। যেই শান্তিটা বাড়িতে মানে একঘেয়ে কাজ করতে করতে যেই শান্তিটা পাওয়া যায় না, সেই শান্তিটা মনে হয় এখান থেকে একটু নিয়ে যাওয়া যায়। আর এই দেখো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। এই পার্কে কি বলো তো, একটু সিঁড়ি ভাঙতে হয়, সিঁড়ি দিয়ে নামতে হয়, সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর তোমাদের একটা সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। দেখো এই সিঁড়ি দিয়ে উঠে আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে কি আছে বলো তো, একটা সুন্দর ছাতা আছে, সিমেন্ট বালি দিয়ে তৈরি করা একটা ছাতা। আর এই ছাতার নিচে অনেকেই বসে। আর এখানে দেখো একজন ঝালমুড়ি নিয়ে এখনই বসে গেছে, কারণ এখানে অনেক রকমের খাবারের দোকান আসে। তবে বিকেল বিকেল দিকে আসবে, এখনও তো তেমন একটা বিকেল হয়নি, আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। ভাবছি এই ছাতাটার সামনে বসি। এই ছাতার পাশে যে সিঁড়িটা আছে এখানেও সবাই বসে, আর ছাতার ওই উপরটাতে ওখানেও সবাই বসে। তাই আমি এখানে একটুখানি বসে পড়লাম। এখান থেকে বসে একটু কফি হাউসটা দেখে নিলাম, এখানে একটা কফি হাউসও আছে। আবার দেখো এখানে, এটাকে ফ্যামিলি পার্ক এই কারণেই বলা হয়েছে, এখানে তোমার দোলনা, তারপর ঢেকি, মানে সব কিছুই এখানে রয়েছে। বাচ্চারা এসে খুব আনন্দ করে, স্লিপ। তা আমি মনে মনে ভাবছি যে আমি কি একটু দোলনায় চড়বো, দেখি। ভাবছি এত বয়স হয়ে গেছে, এখন আমি দোলনায় চড়বো বাচ্চাদের মতন, সবাই আবার হাসবে না তো। এই ভাবছি বসে বসে, ছাতার নিচে বসে বসে ভাবতে ভাবতে ভাবছি যে দেখি একটু সামনের দিকে এগিয়েই যাই। বাচ্চারা তো দোল খাচ্ছে, সত্যি দেখে না সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে যায়। আর এই পার্কে এসে আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। দেখো পার্কের দৃশ্যটা কত সুন্দর দেখতে, এতটাই সুন্দর। আমার মনে হয় এই পার্কটা না সব থেকে বেশি ভালো লাগে যদি এই পার্কে এসে কেউ মানে মানে একটু দেখতে আসে, মানে বেশি ভালো লাগবে এই পার্কে এসে। আর সামনে দেখো রাস্তা, রাস্তা দিয়ে দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষ যাচ্ছে, রাস্তার পাশেই হচ্ছে এই পার্কটা। তা আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর ভাবছি একটুখানি দোলনায় দোল খাবো। দোলনার সামনে চলেও এসছি, বাচ্চারা দোল খাচ্ছে, ভাবছি আমি খেলে আবার কেউ হাসাহাসি করবে না তো। তাই একটুখানি এসে আবার ছাতার নিচে আবার বসলাম, কারণ এবার আমি আবার একটুখানি ঘুরে ঘুরে আসলাম। ঘুরে ঘুরে আমি আবার সেই ছাতার নিচেই এসেই আবার বসলাম। আর কি বলো তো, এই জায়গাগুলো এখন গরম হয়ে গেছে, কারণ প্রচণ্ড সূর্যের তাপ না। আর আমি তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, সিঁড়িগুলো বড্ড গরম হয়ে গেছে। তাই এখানে বসে পড়লাম, একটু দেখি কি করি, একটু দোল খাই নাকি। আমি অলরেডি কিন্তু ঘেমেও গেছি। আর দেখো ভাবতে ভাবতেই আমি আবার দোলনাতেও উঠে বসে পড়লাম। বেশ ভালোই লাগছে, ছোটোবেলার কথাগুলো মনেও পড়ে যাচ্ছে। ছোটোবেলায় জানো তো, আমি দোল খেতে খেতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তখন আমার আঙুলে
মানে দোলনার তার ঢুকে গেছিলো, সেই দাগ এখনও আমার রয়েছে। আর আজকে আমি এই দোলনায় দোল খেতে খেতে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সত্যি দিন দেখো মানে কত এগিয়ে গেছে, আর সেই পিছনের মানে ছোটোবেলার কথা এখন আমার সেটা মনে পড়ছে। আর সেই হাতের চিহ্নটাও এখনও রয়েছে, আর বেশ ভালোই লাগছে। এখন দেখছি কোনো বাচ্চা কাচ্চা এদিকে নেই, আমি একটু এই ফাঁকে একটু দোলনায় দোল খেয়ে নিই, নাহলে সবাই দেখে আবার হাসবে। আর এই দেখো দোলনায় দোল খেয়ে এবার আমি ঝর্নার পাশে আসলাম। কি সুন্দর যে লাগছে না, এখনও মানে সন্ধে সন্ধেই হয়ে গেছে। এতক্ষণ আমি পার্কে ছিলাম, পার্কে থাকতে থাকতে সন্ধে হয়ে গেল। আর লাস্টে আমি এই ঝর্নার মানে দৃশ্যটা দেখছি। দেখো এখানে নীল আলো জ্বালিয়েছে, তারপরে লাল আলো জ্বলছে, মানে সন্ধে হয়ে গেছে। আর এই আলোর চমক এই পাথরের উপর পড়েছে, কত সুন্দর লাগছে ঝর্ণা। এই পার্কে এই ঝর্ণাটা যেন মানুষের মনকে আকর্ষণ করে। আর দেখো দুখানা পায়রাও চলে এসছে জল খেতে। সত্যি পাখিদেরও যখন জল তেষ্টা পায় না, তখন ওরা এখানে চলে আসে, এখানে এসে জল খায়। আর সত্যি পায়রা দেখতে তো খুবই ভালো লাগে। পায়রাগুলো জল খেয়ে মানে নিজের জল তেষ্টা নিবারণ করে শান্তি পেয়ে তারপর পায়রা দুটো আবার উড়েও চলে গেল। দেখো কত ভালো লাগছে, লাল আলো নীল আলোটা পড়েছে, বেশ চমৎকার লাগছে, খুব ভালো লাগছে। এসে সত্যি মানে এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগলো না। আর অনেক দিন পরে এসেছি তো আমি এই পার্কে, এইগুলো না জানো আগে ছিল না, এখন সব এসে দেখছি সব নতুন নতুন সব তৈরি হয়েছে। যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু এই পার্কে এসেছিলাম, কিন্তু এগুলো ছিল না। এইবার পার্কের এই শেষ মানে শেষের দিকটা, এই দিকটা আমার যাওয়া হয়নি। এবার এই দিকটা আমি উঠে গেলাম, উঠে আমি আবার এই দিকটা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি যে এই দিকে কী আছে। এদিক দিয়ে যেতে 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 দেখছি না, এদিক দিয়েও কিন্তু গঙ্গাকে ভালোই লাগছে দেখতে, গঙ্গার দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে। আর এদিক দিয়েও দেখি সিঁড়ি আছে নামার, আমি আস্তে আস্তে আবার নেমেও পড়লাম। নেমে পড়ে আমি আবার গঙ্গাকে দেখলাম। আর দেখো আস্তে 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 লোকজন হয়ে যাচ্ছে। আর পার্কে যখন অনেক লোকজন হয়ে যায় না, তখন সত্যি ভালোই লাগে, আনন্দ লাগে, একা একা মনে হয় না। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু খুব একা একা লাগছিল, যে মা আমি একাই রয়েছি। আর এখন পার্কে কিন্তু অনেক লোক এসে গেছে, মানে যত বিকেল হচ্ছে তত পার্কে লোক হচ্ছে। আর এই পার্কে কি বলতো, মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই আসে, তো এই জন্য পার্কে মানে ভীষণ ভিড় হয়। আর এই দেখো এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট, এই ঘাটে দেখো অনেকে স্নান করছে, বেশ ভালো লাগছে, কারণ খানিকক্ষণ আগে জোয়ার এসে জোয়ার চলে গেছে। আর এখানে এখানে আমি মাঝে মাঝে গঙ্গা জল আনতে যাই, তবে তখন আমি পার্কে আর আসি না। আর এখানে দাঁড়িয়ে সেই গঙ্গার দৃশ্যটা দেখছি, ভালোই লাগছে। তারপর এসে আবার একটু আমি রেলিংয়ের পাশেও বসলাম, যে আরেকটু দেখে নিই, এখন তো আমি বেরিয়ে যাব, সন্ধে সন্ধে হয়ে গেছে, গঙ্গার দৃশ্যটা আরেকটু দেখেই যাই। তাই বেশ ভালো লাগছে গঙ্গা দেখতে। মা গঙ্গা আমার বাড়ির সামনেই রয়েছে, আমার কিন্তু যখন ইচ্ছা মনে পড়ে তখন তখন কিন্তু আমি চলে আসতেই পারি, কিন্তু বাড়ির কাজকর্মের জন্য আমার আর আসা হয়ে ওঠে না। এবার আমার বাড়ি যাবার পালা, তার আগেই ভাবছি কিছু খেয়ে নিই। সন্ধে সন্ধে হয়ে এসছে, একটু পাপড়ি চাট কিনে নিলাম, এটা হচ্ছে গন্ধরাজ পাপড়ি চাট। পাপড়ি চাটটা খেয়ে নিচ্ছি, আমিও কিনেছি, মেয়েও কিনেছে, দুজনেই বসে বসে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। এতক্ষণ ধরে গঙ্গায় দৃশ্য দেখে আর পার্কে ঘুরে একটু খিদেও পেয়ে গেছে। আর দেখো গলা ভেজানোর জন্য সাথে দুটো আইসক্রিমও নিয়ে নিলাম, একটা মেয়ের একটা আমার। খুবই ভালো লাগলো গো, খুব আনন্দ লাগলো। আর এখন কি করব, সব তো দেখা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এখন আবার রোজকার মতন আবার আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে সব কাজকর্ম আবার করতে হবে। যাই হোক খুব ভালোই লাগলো। আর পার্কে অনেক লোকও হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো কত দোকান বসেছে, খাবারের দোকান, আইসক্রিম, পাপড়ি চাট, ফুচকা, অনেক অনেক ঝালমুড়ি, সব দোকান এখানে বসেছে। মানে পার্কে আসবে আর খাবে না, তা কি কখনো হয়? তাই সব দোকানপাটও এখানে বসে যায়। আর আমি এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, আর দেখো অনেকে এখন পার্কে ঢুকছে। আর কেননা
আমার তো বাড়ি গিয়ে কাজ করতে হবে, তার জন্য আমি সকাল সকাল এসেছিলাম। আর সকাল সকাল এসে সকাল সকাল মানে গঙ্গার দৃশ্যটাও দেখতে পেলাম। এখন আমি তাই সন্ধে হয়ে গেছে, এখন আমার বাড়ি যেতেই হবে। তাই বাড়ি যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম। আমি দেখো পার্কের এই গেট দিয়েও বেরিয়ে গেলাম। এখন আমি টোটোতেও উঠে গেলাম। খুব ভালোই লাগলো। তোমাদেরকেও বাই বাই করে দিচ্ছি, কারণ আমি এখন বাড়ি যাচ্ছি। আর এত আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি, সত্যি এখানে না আসলে বোঝা যায় না। সত্যি অনেকটা শান্তি নিয়েই বাড়িতে যাচ্ছি। আর আমি তো সবাইকেই বলবো তোমরাও চলে এসো এখানে, দেখবে খুব ভালো লাগবে তোমাদের।